আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা গণিতে খুব ভালো মতো পাস করতে চাও তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে শুধুমাত্র 4টি অধ্যায় পড়লে তোমরা তোমাদের বোর্ড পরীক্ষায় 4 সেট সৃজনশীল হুবহু কমন পাবে ইনশাল্লাহ। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই 4 অধ্যায় থেকে 4টি সৃজনশীল অবশ্যই আসবে। 4টি গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়টি হচ্ছে তোমাদের বোর্ড বইয়ের 3য় অধ্যায় অর্থাৎ বীজগণিত। এই অধ্যায়টি 3.1 থেকে 3.5 পর্যন্ত বিস্তৃত, কিন্তু গুরুত্বের দিক থেকে বিবেচনা করলে দেখা যায় 3.1 এবং 3.2 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেননা তোমাদের প্রশ্নে যে খ এবং গণক প্রশ্ন থাকে অর্থাৎ 4-8 মার্কের প্রশ্নগুলো থাকে, সেই প্রশ্নগুলো বেশিরভাগ সময় 3.1 এবং 3.2 থেকেই দিয়ে থাকে, এবং 3.3 এবং 3.4 থেকে সাধারণত ক নম্বরে 2 নম্বরের জন্য যে প্রশ্ন থাকে সেটা দিয়ে থাকে 3.3 এবং 3.4 থেকে। তবে মাঝে মাঝে দেখা যায় 3.5 থেকে বিভিন্ন বোর্ডে অনেক সময় খ এবং গতেও প্রশ্ন করে থাকে। কাজেই তোমাদের উচিত হবে 3.1, 3.2 বেশি বেশি সমাধান করার পর 3.3 এবং 3.4 ক নংয়ের জন্য সমাধান করার পর 3.5ও বিভিন্ন বোর্ড অ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সে অধ্যায় থেকে সমাধান করবে এবং অবশ্যই টেস্ট পেপার সলভ করবেই। দ্বিতীয় গুরুত্বপূর্ণ অধ্যায়টি হলো 7ম অধ্যায় অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি। এই অধ্যায়ও কয়েকটি পয়েন্টে বিভক্ত, তবে এই অধ্যায়ের উদাহরণ এবং অনুশীলনীতে যে সম্পাদ্যগুলো আছে সেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমরা এই সম্পাদ্যগুলো বেশি বেশি প্র্যাকটিস করে অবশ্যই পরীক্ষা হলে যাবে ইনশাআল্লাহ। তোমরা এখান থেকে হুবহু এক সেট প্রশ্ন কমন পাবে। তবে তোমাদের জন্য আরও নির্দেশ থাকে যে তোমরা এই অধ্যায়ের বোর্ড বইয়ের উদাহরণ এবং অনুশীলন সমাধান করার পর অবশ্যই টেস্ট পেপার থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো দেখে তোমরা অবশ্যই পরীক্ষা যাবে, কারণ তোমরা তখন ধরতে পারবে যে প্রশ্নগুলো কীভাবে আসবে, এটা তোমরা বুঝতে পারবে বিগত সেই প্রশ্নগুলো দেখলে। আর এই অধ্যায়ের এমসিকিউগুলো থেকে এই অধ্যায় থেকে তোমরা মিনিমাম 2টি বা 3টি এমসিকিউ কমন পেতে পারো। কাজেই আমার উপদেশ হচ্ছে তোমরা এই অধ্যায় থেকে সিকিউর জন্য পড়ে তোমরা টেস্ট পেপার থেকে দেখবে যে বিগত সালে এই অধ্যায় থেকে কোন এমসিকিউগুলো এসেছিল। যদি এই অধ্যায় থেকে মুখস্থবিদ্যা টাইপের এমসিকিউ আসে এবং বুঝে উত্তর করার মতো এমসিকিউ টাইপও আসে, তাহলে তোমরা মুখস্থগুলো মুখস্থ রাখবে এবং যেগুলো বুঝে উত্তর করা সম্ভব সেগুলো তোমরা এমনভাবে বুঝবে যেন প্রশ্নটা অন্যভাবে দিলেও তোমরা উত্তর করতে পারো। তৃতীয় গুরুত্বপূর্ণ অধ্যায়টি হচ্ছে ত্রিকোণমিতি অর্থাৎ তোমাদের বোর্ড বইয়ের 9ম অধ্যায়। যেহেতু তোমাদেরকে প্রশ্নে বলা হয় ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে একটি প্রশ্ন উত্তর দিতেই হবে, কাজেই তোমরা যদি ত্রিকোণমিতিটা চুজ করো তাহলে তোমাদের জন্য সহজ হবে। কেননা পরিমিতি অধ্যায়টি 16.1 থেকে 16.5 না 6 পর্যন্ত যেন আছে এটা, অর্থাৎ এটি অনেক বড় এবং অনেক বেশি অঙ্ক সেখানে রয়েছে। কিন্তু তার তুলনায় ত্রিকোণমিতিতে অর্থাৎ 9ম অধ্যায়ে অনেক কম অঙ্ক আছে এবং সেগুলো অত্যন্ত ছোট ছোট এবং সহজ সহজ। কাজে তোমরা যদি ত্রিকোণমিতি অধ্যায়ের যেহেতু 9ম অধ্যায়ে 9.1 এবং 9.2 ভাগ করা হয়েছে, কিন্তু আসলে অঙ্কগুলো অনেক সহজ, সূত্রগুলো মুখস্থ রাখলে এবং কিছু স্টেপ ফলো করলেই সমাধান করা সম্ভব। কাজে আমার উপদেশ থাকবে যে তোমরা পরিমিতি যদি তোমরা চাও করতে পারো, তবে আমার মনে হয় ত্রিকোণমিতি করাটা অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে। যেহেতু তোমাদের উপরে ক্লাসেও অর্থাৎ তোমাদের এইচএসসিতে যখন তোমরা হাই ম্যাথ সমাধান করবে সেক্ষেত্রে তোমাদের এই অধ্যায়ের বেসিকটা একটু হলেও কাজে লাগবে। কাজে তোমাদের উচিত হবে 9ম অধ্যায়ের অঙ্কগুলো অর্থাৎ 9.1 এবং 9.2 যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেগুলো তোমরা বেশি বেশি সমাধান করবে। এখান থেকে কিন্তু শিওর এক্সের আসবে, শিওর 100% শিওর এক্সের এখান থেকে প্রশ্ন আসবেই। কাজেই তোমাদের উচিত হবে বোর্ড বইয়ের প্রশ্ন সমাধান করার পর টেস্ট পেপারও সমাধান করার। টেস্ট পেপার সমাধান করলে তোমাদের মধ্যে প্রশ্ন সমাধানের আরও অভিজ্ঞতা অর্জন হবে। কাজেই যেহেতু বললাম যে এদের থেকে প্রশ্ন অ্যাকসেপ্ট আসবেই, কাজে তোমরা এই অধ্যায়টি খুব ভালো মতো সমাধান করবে। আজকের তালিকার চতুর্থ গুরুত্বপূর্ণ কোন অধ্যায়টি আশা করি তোমরা সবাই সেটি অলরেডি গেস করে ফেলেছ, সেটি হচ্ছে পরিসংখ্যান। যদিও এই অধ্যায় থেকে অধিকাংশ স্টুডেন্ট উত্তর করতে চায়, যদি সবারই দেওয়া বাধ্যতামূলক, যেহেতু বলা হয় যে পরিমিতি থেকে 2 সেটের মধ্যে থেকে একটা তোমাদের দিতেই হবে, চাইলে 2 সেটের হয়তো বা দেওয়া যায় বর্তমান নিয়ম অনুযায়ী। যাই হোক, এই যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া আবশ্যক এবং এই অধ্যায়টা অনেক সহজ এবং মানে সহজ বলতে কি 3টা বা 4টা কনসেপ্ট হয়তো বা আছে অধ্যায়ে। এই 4টি বা 3টি কনসেপ্ট পড়লে তোমার বোর্ড পরীক্ষায় একটি
সৃজনশীল বা 10 মার্কের জন্য যে একটি প্রশ্ন, সেটা তোমরা খুব সহজে 10 মার্ক তুলে ফেলতে পারো। কাজেই এটা নিয়ে বেশি কিছু বলতেও চাই না, যে তোমরা সকলে জানো এই অধ্যায়ের গুরুত্ব সম্পর্কে। তোমাদের জন্য শুভকামনা রইল। এবং আমার মনে হয় যে এমসিকিউতে জিসিকিউ তো গেল, এখন তোমাদের এমসিকিউতে তো ভালো করা প্রয়োজন। মানে পাস করার জন্য মিনিমাম 10 তো পেতেই হয়। আর 10 পাওয়ার জন্য 10 পাওয়াটা খুবই সহজ। এমসিকিউতে 10 পাওয়া অত্যন্ত সহজ। যদি তুমি কয়েকটা অধ্যায়ের শুধু ছোটো ছোটো ম্যাথগুলো সমাধান করো এবং কিছু অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্রগুলো মুখস্থ রাখো, তাহলেই তোমাদের এমসিকিউতে 10 পাওয়া খুব বেশি কঠিন বলে মনে হবে না। যেমন তৃতীয় অধ্যায় থেকেই 3-4টি এমসিকিউ চলে আসে, আবার পরিমিতি থেকে আসে, আবার পরিসংখ্যান থেকে আসে। অর্থাৎ যে অধ্যায়গুলো আমি তোমাদের বললাম যে 4 অধ্যায়, এই 4 অধ্যায় পড়লেও কিন্তু তুমি এই 4 অধ্যায় থেকেই 10টি এমসিকিউ কমন পেয়ে যাবে। কাজেই তোমাদের উচিত হবে, আমি যে 4টে অধ্যায়ের কথা বলেছি, তোমরা এই 4টি অধ্যায় খুব ভালো মতো সমাধান করো, খুব ভালো মতো পড়ো, বোর্ড বই সমাধান করো, বেশি বেশি টেস্ট পেপার সলভ করো, বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করো এবং নিজেকে যাচাই করার জন্য বিভিন্ন পরীক্ষা দিতে পারো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং এই চাওয়া রইল যে তোমরা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করো। এবং তোমাদের কাছে সর্বশেষ একটু অনুরোধ থাকবে যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই একটা লাইকও দিতে পারো এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবে। আল্লাহ হাফেজ।